হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মোটো জানা, এখন আমরা কথা বলবো হচ্ছে এমন এমন সব অ্যাকশন দৃশ্য নাকি মেগাস্টার শাকিব খানের সিনেমাতে থাকতে চলেছে, যে সিনেমা দেখার পরে সাউথ বলিউডকেও রীতিমতো টেক্কা দেবে শাকিব খান, দি মেগাস্টার শাকিব খানের প্রিন্স। বন্ধুরা, এই আপডেট পাওয়ার পর থেকে এটা একটা ধামাকেদার আপডেট হয়ে দাঁড়িয়েছে। কারণ স্বয়ং সবুজ খান, মানে শাকিব খানের যে পার্সোনাল মেকআপ আর্টিস্ট, তিনি একটা আপডেট আমাদের সামনে তুলে ধরেছে। সেটা হচ্ছে যে মানে ভয়ানক ভয়ানক কিছু অ্যাকশন দৃশ্য কিন্তু মেগাস্টার শাকিব খানের এই প্রিন্স সিনেমাতে থাকতে চলেছে। আচ্ছা, তার পরবর্তীতে আরও একটা আপডেট তুলে ধরেছে কৌশালেদি। 5 থেকে 6টা অ্যাকশন দৃশ্য কিন্তু তারা মূলত মানে বড় বড় অ্যাকশন দৃশ্য, এছাড়াও হয়তো ছোটোখাটো অ্যাকশন দৃশ্য ডেফিনেটলি থাকবে। সেই সমস্ত অ্যাকশন দৃশ্যও কিন্তু তুলে ধরার চেষ্টা করা হচ্ছে আমাদের চোখের সামনে। এবং সেই অ্যাকশন দৃশ্যগুলো যদি সাকসেসফুলি প্রডিউসার ডিরেক্টর তারা যদি সাকসেসফুলি করে ফেলতে পারেন, এবং অনেকটা তারা করেও অ্যাচিভও করে ফেলেছেন, তো সেই সব কিছু করে ফেলতে পারলে নাকি সেই অ্যাকশন দৃশ্যগুলো দেখার পরেও তোমরা বলবে যে ও মাই গুডনেস, এটা টক্কর দেবে না কোনো বাংলা ছবির সাথে, এটা টক্কর দেবে একেবারে সাউথ আর বলিউডের মতন বড় বড় সব ছবি, বড় বড় সব অ্যাকশন ছবির সাথে। এবার সাউথ বলিউডের ছবির বাজেটটা কত হয় তোমরাই আমাকে বলো। সেখানে দাঁড়িয়ে আমাদের ছবির বাজেট কত হয়, বাংলা ছবির বাজেট কত হয়? ডেফিনেটলি আমাদের এপার বাংলার থেকে শাকিব খানের ছবির বাজেট খানিকটা হলেও এখন বেশি হচ্ছে। কিন্তু সেটা তো আর যাই হোক 50 কোটি টাকা কখনো হয়ে যাচ্ছে এমন তো নয়। সেটা তো আর যাই হোক কখনো 100 কোটি টাকা হয়ে যাচ্ছে এমনটা নয়। সেরকম একটা বাজারে তুমি ভাবতে পারছো যে রীতিমতো যখন এরকম ধরনের এক্সপেকটেশন তৈরি করে দেওয়া হয় যে বলিউড সাউথকে রীতিমতো কম্পিট করবে, সেখানে কি কি ধরনের অ্যাকশন থাকতে পারে। দেখো, প্রথমত হচ্ছে ওই বন্দুকটা, ওই রকম একটা রিড ওয়ালা বন্দুক, ওরকম পিয়ানো বন্দুক আর কি। ওটাই তো এক্সপেকটেশনকে একটা নেক্সট লেভেলে নিয়ে গেছে মেগাস্টার শাকিব খানের। অ্যাকশন খুব ভালো থাকবে, 4-5টা মানে 4-5টাও যদি ভালো অ্যাকশন সিকোয়েন্স থেকে যায়, খুব ভালো। অ্যাকশন নিয়ে কিন্তু এরা প্রথম থেকেই, এই ক্রিয়েটিভ ল্যান্ড প্রোডাকশন, এরা কিন্তু প্রথম থেকেই এইটুকু অবগত ছিল যে তাদের যেটাকে নিয়ে সব থেকে বেশি করতে হবে বা কাজ করতে হবে সেটা হচ্ছে, সেটা শাকিব খানের রিসেন্ট পাস্টে অ্যাকশন নিয়ে খুব একটা প্রশংসা হচ্ছে না। তাণ্ডবে খানিকটা হলেও হয়েছিল, কিন্তু অন্য জিনিসের জন্য ধামাচাপা পড়ে যায়। তো সেক্ষেত্রে বলা যায় যে তার অ্যাকশন নিয়ে কিন্তু অনেক বেশি লোকের অ্যান্টিসিপেশন আছে। বরবাদে যেটা লোকে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাক দেখতে চেয়েছিল, অনেক ভালো অ্যাকশন দেখতে চেয়েছিল, সেগুলো পাইনি। সেটা একটা ইয়ে থাকে, ঈদের ছবি মানে সেলিব্রেশন, সেলিব্রেশন ফিল্ম। তো সেখানে ধরো এরিয়াল অ্যাকশনটাকে বাংলা ছবিতে নিয়ে এলো, মানে ধরো হেলিকপ্টার চেস করছে হেলিকপ্টারকে, দেখতে খুব পুয়ার লাগুক আমার দরকার নেই ভাই। তোমার মনে হতে পারে যে দেখে যে এমআই তো ভিএফএক্স করা বা সিজি করা, বা তোমার মনে হতে পারে দেখে যে এমআই তো আকাশে সত্যি সত্যি হেলিকপ্টার হয়তো উড়ছেই না, ঠিক আছে? এই সমস্ত দৃশ্য তোমার মনে হতেই পারে, কিন্তু যদি একবার ইন্ট্রোডিউস করে দেয় তাহলে কিন্তু সেটা বাংলায় প্রথমবার হবে। দেখা যাক কি হয়। এমনটা হতেই পারে যে তারা এত ভালো কোয়ালিটি নিয়ে এলো, কেন এত বড় কথাটা বলছে যে রীতিমতো টক্কর দেবে সাউথ এবং বলিউড ছবিকে। সাউথের ছবির বাজেট 300 কোটি থেকে 500 কোটি টাকা হচ্ছে। বলিউড ছবির বাজেট মানে অ্যাকশন ছবিগুলোর কথা বলছি, সেগুলো শাহরুখের ছবি তো মিনিমাম 350 কোটি টাকা হয়েই যাচ্ছে। তো এরকম একটা বাজারে দাঁড়িয়ে শাকিব খান একটা ছবির ক্ষেত্রে, সবুজ খানও বলছে যে তার যে পার্সোনাল মেকআপ আর্টিস্ট তিনিও বলছেন এত এত ভালো অ্যাকশন রাখা হচ্ছে যে সেটা দেখার মতন হবে। আচ্ছা, এর বাইরে বাইরে আরও কিছু বিষয় রয়েছে। যেরকম ধরো, অ্যাকশনে ভয়ানক জোর দেওয়া হচ্ছে। কিরকম জোর দেওয়া হচ্ছে দেখো, এই যে বন্দুকটাকে আলাদা করে ডিজাইন করা হয়েছে। অ্যাকশন না শুধুমাত্র এমন নয় যে হাতে কিছু এমন স্টাইলাইজ জিনিসপত্র নিয়ে আসা হবে, সেগুলো নিয়ে যাতে চ্যাটার তৈরি হয়, সেগুলো নিয়ে যাতে কথা তৈরি হয়। বন্দুকটা বলছি, তারপর ওই হেলিকপ্টার নিয়ে যে মানে পিছনে একটা হেলিকপ্টার চেস করে। দেখো, হেলিকপ্টার জিনিসটা কিন্তু এত সোজা জিনিস নয়, আমি একটা পোস্টারে রেখে দিলাম। আর ব্যাপারটাকে এগোয়, হেলিকপ্টার ভাড়া করে সেটা নিয়ে শ্যুট করে আর বড় অঙ্কের মোটা অঙ্কের টাকা লাগে। এবার সেটা দেখতে কতটা ইয়ে লাগবে, কারণ বরবাদে অলরেডি আমরা একটুখানি হেলিকপ্টারের দৃশ্য দেখেছি, প্রচুর পরিমাণে কিন্তু দেখিনি। মানে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে। সেক্ষেত্রে আমরা যখন নাকি প্রচুর পরিমাণে অ্যাকশন ইত্যাদি এরিয়ালে দেখবো, সেটা কিন্তু বাংলা ভাষার ছবির জন্য নতুনই হবে, এবং সেটা বাংলা ভাষার ছবির জন্য রীতিমতো চ্যালেঞ্জিং হবে। এবার যখন প্রশ্ন চলে আসছে বাংলা ছবির নয়, যখন প্রশ্ন চলে আসছে বলিউড এবং সাউথকে রীতিমতো চোখে চোখ রেখে টক্কর দেবে শাকিব খান, কারণ শাকিব খানের এই ছবির সাথে কিন্তু আমাদের ইন্ডিয়াতে দুটো বড় বড় অ্যাকশন ছবি রিলিজ করতে চলেছে। এক হচ্ছে টক্সিক, আর এক হচ্ছে ধুরন্ধর 2, সম্ভবত আজকে টিজার আসবে। তো বুঝতেই পারছো যে কি লেভেলের মোস্ট অ্যান্টিসিপেশন কাকে বলে সেই জিনিসটা রয়েছে, যে ভাই অনেক বড় বড় অ্যাকশন ছবি কিন্তু অলরেডি শাকিব খানের এই ছবির সাথে ক্ল্যাশ করতে চলেছে। তো বোঝাই যাচ্ছে যে তাদেরকে টক্কর দেবে যখন বলছে, মানে কিছু তো একটা কনফিডেন্স নিয়ে বলছে, ডিরেক্টর বলছে না হয়তো, কিন্তু ইনসাইডার রিপোর্ট বলছে অ্যাকশনে নাকি বিশাল বাবু জোর দেওয়া হচ্ছে। তো কোথাও গিয়ে
কিছু একটা কারণ আছে, তাই না? তার থেকে। তো এবার তোমাদের কার কি মতামত? তোমাদের কি মনে হচ্ছে যে সত্যি কি সাউথ আর বলিউডকে টক্কর দেওয়ার মতন বাংলা ছবি শাকিব খান বানাচ্ছে? দেখো বাংলা বাজেটে সবথেকে হাই কোয়ালিটি গ্লসি ছবি যদি কিছু হয়ে থাকে সে কিন্তু বরবাদ হয়েছে। সে ২ বাংলা মিলিয়ে বলতেই হবে এই কথা। কিন্তু এখন যদি সত্যিই এটা তৈরি করে ফেলেন শাকিব খান, আরো একটা নতুন ব্রিজ বা নতুন রেকর্ড কিন্তু উনি গড়ে দেবেন যে ভাই বলিউড লেভেলে কোয়ালিটি, বলিউড লেভেলে আ বা সাউথ লেভেলের যে কোয়ালিটি সেইটাকেও আমরা অ্যাচিভ করে ফেলেছি এবং সেই লেভেলে অ্যাকশনটাকেও আমরা দিতে পারছি। এবং তার সাথে স্টোরি, ইমোশনস এগুলো তো থাকতেই হবে। সেটা বরবাদে খুব ভালোভাবে ওয়ার্ক করে গেছিল। আমার অন্তত মনে হয়। তোমাদের কার কি মতামত? এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।